মাটির জিনিস আমার কাছে খুব পছন্দ, যার কারণে আমার ভিডিও শুরু করেছি মাটির জিনিস দিয়ে। আসসালামু আলাইকুম, আমি এলানা আর আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলানার একাকিত্ব দুনিয়াতে। রাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে ঘুরতে গেছি, তাও আবার একা, কারণ আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই। মানুষ বলে সামাজিক জীব, আর আমাকে একাই বাণিজ্য মেলাতে যেতে হচ্ছে। তো একা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখতেছি। ঢোকার সময় টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছি কাকপক্ষীর মতন টিকিট নেওয়ার জন্য, কিন্তু ভিড়ের জন্য পাইনি। তাই এখন যা একটু সুযোগ পেলাম টিকিট নেওয়ার জন্য। ফাইনালি আমি আমার টাকা নিয়ে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসলাম। বের হওয়ার পর দেখি যে অনেক ভিড় দেখে আমার নিজেরই মাথা ঘুরে গেছে। সবাই যেন মনে হচ্ছে কি বলবো, পুরো ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসছে আমার, আর আমি একা। এত ভিড় ঠেলে ফাইনালি চেষ্টা করতেছি মেলার ভিতরে ঢুকতে। ফাইনালি আমি মেলার ভিতরে ঢুকতে পারলাম। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমিও জায়গা খুঁজতেছি কোনখানে দাঁড়িয়ে একটু নিচের জন্য কিছু ফটো সেশন করে নিব। কষ্টে খুঁজে মেলাটা আগে ঘুরে দেখতেছি, ছবি তোলার জন্য ভালো প্লেস খুঁজতেছি। এবার মেলাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমার কাছে খুব ভালোই হলো। মাস্ক দুটো স্টোর, এখানে অনেকে ফ্রি চেক আপ করার জন্য আসে। আমিও গিয়েছি ফ্রি চেক আপ নেওয়ার জন্য। এখানে ভিডিও করা যাবে না বলার কারণে আমি চলে বেরিয়ে আসছি। এটা হচ্ছে চাকমারের বিভিন্ন হাতের তৈরি কাজের স্টোর, সেখানে তাও ভিডিও করা যাবে না দেখে বাইরে থেকে ভিডিও করলাম। ফরেনার স্টোরে এটা হচ্ছে পাকিস্তানি স্টোর, পাকিস্তানি জুতোগুলো দেখতেছি। স্টোর বসছে মেলাতে। ঘুরতে ঘুরতে কোন ফাঁকে রাত হয়ে গেল নিজেরই খেয়াল নেই। ঘুরতে তাকাই দেখি 7টা বেজে গেছে অলরেডি। এখানে কাঠের জন্য বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদের সাথে ছবি তুলতেছে। আমিও এই ফাঁকে ফটো সেশন করে নিছি নিজের সাথে। অনেক কষ্ট করে মারামারি করে এত ভিড়ের মধ্যে ঝালমুড়ি স্টোর থেকে ঝালমুড়ি নিয়েছি। হচ্ছে আইসক্রিম স্টোর, যেখানে অনেক খেলা হচ্ছে। মেলায় ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল, তা চিন্তা করে দেখলাম রাত থেকে লাভ নেই, আর কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে যায়। তো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েছি রাইডে চলার জন্য। অনেক বছর পরে রাইড উঠলাম। একটি ট্রেনের শব্দ আর এদিকে রাস্তা পড়ে যাচ্ছে, কারণ খুব মাথা ঘুরাচ্ছে, খুব ভয় লাগছে। যখন স্পিড বাড়া শুরু হয়েছে তখনই আমার অবস্থা আমি নিজেতেই আমি একা দেখে অচেনা মেয়েদের সেটা উঠে দিচ্ছি। এখন মাথা যাচ্ছে আর থেকে যাচ্ছে কারণ থামবে। ফাইনালি থামছে, এখন বের হতে হবে। বাসা আসাটা বেশি রাত হওয়ার কারণে বাসা আসাটা ভিডিও করা সম্ভব হয় না, কিন্তু যে কী কী শপিং করছি বাসা আসার পর সেটা দেখানো সম্ভব হচ্ছে। আংটি কিনেছি, তারপর কিছু ব্রঞ্চ কিনছি, যা যা মেলা থেকে কেনা হয়েছে এগুলো সব দেখানো হচ্ছে। একটা ব্যাগ কেনা হয়েছে, প্রত্যেক বছর মেলাতে যেন আমি যাই ঘুরতে, কোনো কিছু কিনি আর না কিনি একটা একটা ব্যাগ অবশ্যই ফার্স্ট কেনা হবে আমার। তো এইবার আমি ভাবলাম যে একটু ব্ল্যাক কালারের একটা ব্যাগ কিনে নিই, কারণ অনেক বছর ব্ল্যাক কালারের কোনো ব্যাগ কেনা হয় নাই।
আমার আইডিটা যেরকম এলানা প্রজাপতি পিক ঠিক সেটাই মিল রেখে আমি ব্যাগটা কিনছি। এরপর একটা হিজাব কেনা হয়েছে। এই জিনিসটাও আমার থাকে, প্রত্যেক বছর মেলাতে গেলে আমি হিজাবটা কিনবো অবশ্যই, কারণ মেলাতেই সবচেয়ে সস্তা হিজাব পাওয়া যায়। তাও আবার ব্ল্যাক, আমি বেশিরভাগ ব্ল্যাকটা বেশি পছন্দ করি, যার কারণে সব কিছু ব্ল্যাকই কিনি। কোনো কিছু কিনতে গেলে ব্ল্যাক ছাড়া আমার কিছুই চোখে নজরে পড়ে না। এরপর মাস্ক যে স্টলটা ছিল সেখান থেকে একটা মাস্ক দুধ কিনছি, মাস্ক গোল্ড। এটা হচ্ছে নাকি যাদের ক্যালসিয়ামের প্রবলেম আছে তাদের জন্য এই মাস্ক গোল্ডটাকে সাজেস্ট করা হয় সেখান থেকে। ওটার সাথে একটা ফ্রি মগ পেয়েছি, তাও আবার ব্ল্যাক। আমার কিসমতটাই ভালো, আমি ব্ল্যাক বেশি পছন্দ করি, তো যার কারণে যাই হাতে নজরে পড়ে সবই ব্ল্যাকই চলে আসে। এরপর আরফিল থেকে শপিং করবো না তা কি হয়, আরফিল থেকে একটা ফাইল কিনছি, কারণ আমার একটু লেট করে যাওয়া হয়েছে, এই জন্য কিছুই পাই নাই পছন্দ মতো কেনার মতো। তা একটা ব্রাশ কেনা হয়েছে, এখানে ব্রাশ 50 টাকা দিয়ে একটার সাথে একটা ফ্রি, তো এই সুযোগে কিনে নিলাম, দিতে চলে আসলো। আমার সফর এখানেই শেষ হলো। আমার চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন, আর একটা লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না। একটা লাইক অন্তত আমার দিকে তাকিয়ে কষ্ট করে দিবেন। আমি আলানা একাকিত্ব দুনিয়াতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসব। আজকে আমার রাতটা এখানেই সমাপ্ত হলো। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।